আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই কেমন আছেন? আশা করি আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি। তো আমার একটা কথা আপনারা শুনে যান, অবশ্যই প্রবাসী হয়ে থাকলে কথাটা শুনে যাবেন। যে যাই কিছু করেন না করেন, আপনি নিজের টাকা নিজে মাথার ঘাম পায়ে ফেলে আপনি টাকা পরিশ্রম করে টাকা কামান। টাকাটা যাতে আপনি বিদেশে বাংলা যখন টাইম হয়ে যাবে, ওভার হয়ে যাবে, আপনি তখন যাইতে হবে দেশে। কারণ দেশে অবশ্যই আপনার যাইতে হবে, প্রবাসে চিরজীবন থাকবেন না। তো নিজের জন্য কিছু কইরা তারপর যায়েন। সব কিছু টাকা পয়সা বিলিয়ে দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু পস্তাইবেন। ঠিক আছে, আমার মতো পস্তাইবেন। তো যাই কিছু করেন না করেন, নিজের ওয়াইট অনুযায়ী আপনি নিজের ব্যাংকে একটা অ্যামাউন্ট অল্প অল্প, যেমন বেশি না, একটা অল্প অ্যামাউন্ট আপনি ব্যাংকে রাখেন। অবশ্যই যদি আমার কথাটা আপনার কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, তো অন্য প্রবাসী ভাইরা যেন দেখতে পারে সেই সুযোগ করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো আরেকটা কথা আমি বলতে চাই, যারা মনে করেন যে নিজের টাকা নিজের পরিশ্রমের টাকাগুলি বেআইনি পথে খরচ করেন, ওগুলা করেন না, কারণ টাকা পয়সা খুবই কষ্টের বিষয়। আরেকটা কথা বলতে চাই, যেমন ভাই, আপনি যাই কিছু করেন না করেন, আপনার নিজেরটা নিজের কাছে থাকে। তো অন্যায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন মানুষ যখন আপনার কাছে যখন টাকা পয়সা থাকবে, তখন আপনাকে মানুষ অনেক ভালোবাসবে। যখন আপনার টাকা ফুরিয়ে যাবে, তখন আপনাকে দেখার মতো কেউ থাকে না। তখন আফসোস করে কোনো লাভ হবে না। হাইরে দুনিয়া। আগে থাকতে কিছু করলেন না, পরে শেষ কালে যায় দিব আপনারা কেউ 10 টাকা। আমার মনে হয় না যে কেউ দিব না 10 টাকা। তো নিজেরটা নিজেই উপার্জন করতে হবে, নিজেরটা নিজেই রাখতে হবে। তো এটা সবসময় খেয়াল রাখবেন আপনারা। তো আমি তো মাঝে মধ্যে বলি আপনাদেরকে ভালোবেসে, কারণ আপনাদের প্রতি ভালোবাসা আছে বিধায় আমি আপনাদেরকে বলি, না হলে বলতাম না। তো যারা প্রবাসে বাইরে আছেন, তারা অবশ্যই সবাই আপনারা নিজের জন্য কিছু টাকা আয় করবেন। আয় করলে ভালো হবে, লাভ হবে আপনার। অবশ্যই নেক্সট টাইমে আপনাদের খুবই উপকারে আসবে। তো যাই রুজি করবেন তাই দিবেন, সব খাইয়ে ফেলাইব, তাও তো ভাই হলো না। তো নিজের কাছে কিছু রাখবেন, সব কিছু বিলিয়ে দিয়ে দিয়েন না, যাতে নিজে পরবর্তীতে কিছু করে খেতে পারেন। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।